এখন আছি ওয়াসিফ মঞ্জিল প্যালেস। এই যে এখানে দেখুন লেখা আছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস, নবাব সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ, ওনারই এটা প্যালেস। এখন চলে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে। যেরকম প্যালেস হয়, এটা একটা ওয়ান অফ দ্য প্যালেস, যতগুলো প্যালেস আছে তার মধ্যেই একটাই আরও একটা প্যালেস। এই যে পুরো প্যালেস, ভেতরে হচ্ছে গার্ডেন আছে, যে চারিদিকে গার্ডেন, ফুল আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, ভেতরে যেতে হবে। ভেতরে ওখানে যে টিকিট ঘর লেখা আছে, ওখানে 10 টাকা করে পার হেড নেওয়া হয়। এবার আপনি যদি ভেতরে ঢোকেন তাহলে টিকিট কাটবেন, টিকিট কেটে ভেতরে ঢুকে আসবেন, দেখে আসবেন। প্যালেসের মধ্যে আশা করি ওই একই জিনিস থাকবে, অস্ত্রাগার, গ্রন্থাগার এইসবই থাকবে, তাছাড়া তো অন্য কিছু থাকবে না। এবার জানি না ভেতরে ভিডিও করতে দেয় কি দেয় না, আর যদি একবার জিজ্ঞাসা করবো, যদি ভিডিও করতে দেয় তো দেখাবো আপনাদের, না হলে আমি বেরিয়ে এসে আবার বলবো যে কীরকম কী আছে। তো এখানে টিকিট কাউন্টারে যিনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা অ্যালাউ কিনা, তো উনি বললেন যে কোনো ক্যামেরায় ভিডিও করা যাবে না, কিন্তু ফোনে আপনি ভিডিও করতেই পারেন। তো আমি ফোন ক্যামেরাতেই অবশ্য করছি, ফোন ক্যামেরাতেই আমি দেখাবো আপনাদের ভেতরে কী আছে না আছে। এই দেখুন বিশাল বড় একটা আয়না, এই যে ভেতরে নবাবের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র আছে, এখানে আপনারা দেখতে পাবেন। এই যে সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, ওনার ফটো, এগুলো ওনার ব্যবহার করা ড্রেসিং টেবিল আছে, ঝাড় লণ্ঠন আছে, আরও অনেক কিছু আছে। এই যে আমরা এখন সিঁড়িতে করে উপরে উঠছি, উপরে এসে গেছি। এই যে তখনকার যুগের সেই রঙিন কাঁচওয়ালা জানালা, দেখুন বড় বড় আয়না, বিশাল আয়না। নবাব বা নবাবের বেগম যখন কোথাও যেতেন, সেই বেগমের ব্যবহার করা পালকি আছে এখানে। এটা একটা মূর্তি, এই দেখুন কি দারুণ। এটা হচ্ছে কি ওনার থাকার জায়গা ছিল, উনি এখানে থাকতেন। এগুলো বিভিন্ন নথিপত্র আছে, হ্যাজাক আছে, গ্যাস পাইপের আছে, ওনার ব্যবহার করা হাতিয়ার। এই দেখুন হাতির ঘন্টা, এখানে লেখা আছে হাতির ঘন্টা, হয়তো কোনো রকম হাতিকে ডাকতে বা হাতিকে পোষ মানাতে ব্যবহার হতো এগুলো। এগুলো ওনার সমস্ত ব্যবহৃত বই উনি ইউজ করতেন যখন পড়াশোনা করতেন, সেই সব। এখানে প্রত্যেকটা জিনিসের নাম লেখা আছে, আপনারা দেখতে পাবেন। এই দেখুন বেলজিয়াম কাঁচের 8টি আয়নার ড্রেসিং টেবিল, এটা বেলজিয়াম কাঁচ। এই দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র, আসবাবপত্র সব কিছু আছে এখানে। বিভিন্ন ধরনের দলিল আছে যেগুলো বাংলাতে লেখাও আছে, আপনি দেখতেই পাচ্ছেন। সব লেখা আছে। এগুলো হাতিকে পরানো হতো, দেখেছেন, সোনা ও রূপোর জরি সম্মোহিত হাতির ও ঘোড়ার পোশাক। এগুলো হাতিকে ঘোড়াকে পরানো হতো, যেগুলোর মধ্যে সোনা এবং রূপোর জরি দিয়ে কাজ করা আছে। আমি যদি ফোকাস করতে পারি আপনাকে দেখাচ্ছি। এটা ওই তাই হাতি ও ঘোড়ার পোশাক। আর এইটা হচ্ছে গিয়ে নবাব ওয়াসিফ আলী মির্জা
উনি এখানে শুতেন এই পালঙ্কে। কি বিশাল পালঙ্ক দেখুন, ওখানে ইনি শুতেন। এটা ওনার বেডরুম ছিল। দেখুন ওপরেও কত সুন্দর করে কাজ করা। আগে এখানে একটা ঝাড় লণ্ঠন থাকতো, কিন্তু এখন আর এখানে কোনো ঝাড় লণ্ঠন থাকে না, কারণ কেউ এখন থাকে না তাই। যদিও হাজারদুয়ারির সঙ্গে তুলনা করা চলে না, কিন্তু যদিও হাজারদুয়ারির সঙ্গে তুলনা করা চলে না, কিন্তু তাও একটা দারুণ চোখ ধাঁধিয়ে দেওয়া বা একটা নবাবী ফিল দেওয়া উনি একটা ঘর বানিয়েছিলেন এখানে। দারুণ, খুব সুন্দর। এটাও একটা বেলজিয়াম কাঁচের আয়না।